বিশ্বাস করেন এখান থেকেই বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখতে শুরু করবে। একজন হাসনাত আব্দুল্লাহ, যিনি রাজমিস্ত্রির ছেলে, অর্থাৎ যিনি ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনি সেখানে কথা বলার, নিজের বক্তৃতা দেওয়ার, নিজের দেশকে উপস্থাপন করার সুযোগ পেয়েছেন। একজন হাসনাত আব্দুল্লাহ রাজমিস্ত্রির ছেলে, একজন হাসনাত আব্দুল্লাহ রাজমিস্ত্রির ছেলে। বিভিন্ন গণমাধ্যম বলছে 930 বছরের ইতিহাস ভেঙেছেন হাসনাত আব্দুল্লাহ। অর্থাৎ 930 বছর পরে কোনো এক রাজমিস্ত্রির ছেলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ পেয়েছেন এবং তার নিজের দেশকে তুলে ধরেছেন, সেখানে বক্তৃতা দিচ্ছেন। এটা আমাদের সমাজের যারা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ রয়েছে, যারা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ রয়েছে, যারা গরিব মানুষ রয়েছে, তাদেরকে স্বপ্ন দেখাতে শুরু করেছে একজন হাসনাত আব্দুল্লাহ, যিনি কিনা রাজমিস্ত্রির ছেলে। তিনি আজকে 18 কোটি মানুষের স্বপ্ন দেখাচ্ছেন। কি ধনী, কি গরিব, কি কৃষক, কি কামার, কি কুমার, কি জেলে, তিনি আজকে 18 কোটি মানুষের স্বপ্ন হয়ে আজকে ধরা দিয়েছেন। একজন রাজমিস্ত্রির ছেলে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বলে 930 বছর পর কোন রাজমিস্ত্রির ছেলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ পেয়েছে এবং নিজেকে তুলে ধরার, নিজের দেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ পেয়েছে। কতটা সৎ সাহস, কতটা ধৈর্য, কতটা পরিশ্রম এবং কতটা মানবিক মানুষ হলে আজকে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো ইংল্যান্ডের মাটিতে তিনি আজকে আমন্ত্রণ পেয়েছেন এবং সেখানে তিনি তার বক্তৃতা দিতে পেরেছেন। এখান থেকেই মানুষ স্বপ্ন দেখতে শুরু করবে। এখান থেকেই নিম্ন শ্রেণী, মধ্যম শ্রেণী, নিম্ন মধ্যবিত্ত, বড় লোক, ছোট লোক সবাই এখান থেকেই স্বপ্ন দেখতে শুরু করবে। যদি একজন রাজমিস্ত্রির ছেলে হাসনাত আব্দুল্লাহ পারে, তাহলে কেন আমরা পারবো না? আমাদেরকেও পারতে হবে। এই যে স্বপ্ন, এই যে বীজ আজকে হাসনাত আব্দুল্লাহ বাংলার মাটিতে বুনে দিয়েছেন, আশা করি ভবিষ্যৎ প্রজন্ম এখান থেকে অনুপ্রাণিত হবে এবং সবাই হাসনাত আব্দুল্লাহর মতো এভাবে বলিষ্ঠ নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হবে বলে আমি মনে করি।